কুল্লু ডিস্ট্রিক্টের ছোট্ট একটি গ্রাম সাংঘার। সবুজ গালিচা বুগিয়াল, স্নো পিকড মাউন্টেন আর ছবির মতো সুন্দর একটি গ্রাম, এই নিয়েই সাংঘার। আজকে আমার ব্লগে থাকছে এখানকারই সমস্ত ডিটেলস। মান্ডি থেকে 70 কিলোমিটার দূরে সাংঘার পড়ে তীর্থন ভ্যালির মধ্যে। পান্ডু থেকে আমরা সকাল সকাল বেরিয়ে রুপিরায়লা ওয়াটারফল দেখে চললাম এখন সাংঘারের দিকে। এখানে আসা লাস্ট 5-6 কিলোমিটার রাস্তা খুবই খারাপ। পান্ডু থেকে আসতেই আমাদের 3 ঘন্টা লেগে গেল এখানে। আজ আমরা থাকবো এক নতুন হোমস্টেতে, মিনা হোমস্টে। চলুন একবার হোমস্টেটা দেখিয়ে দিই ঘুরিয়ে। ভালো ভিউয়ের জন্য আমি টপ ফ্লোরে ছিলাম। টপ ফ্লোরের সামনেই রয়েছে এই কমন বারান্দাটা। মিডও কিন্তু এই বারান্দা থেকেই দেখা যায়। হোমস্টের ইন্টেরিয়ার পুরোটাই কাঠ দিয়ে তৈরি। নর্থ বেঙ্গল হোমস্টেগুলো যেরকম হয় ঠিক সেরকম টাইপের। রুমটা আর বাথরুম সবই কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এই হোমস্টেটি একটু উপরের দিকে হওয়ায় ভিউ কিন্তু দুর্দান্ত। বারান্দা থেকেই সামনের মিডো আর দূরের পাহাড় দেখা যায়। রুমের উপরেই রয়েছে ছাদ। ছাদেই আমরা আজ লাঞ্চ করব। সুন্দর ছিমছামভাবে সাজানো গোছানো জায়গা এইটি। রয়েছে দোলনা আর বসার জায়গা। কিছু জিমের সরঞ্জামও রয়েছে এখানে। লাঞ্চ আমরা আগেই বলে রেখেছিলাম চিকেন আর আলু ভাজি, কিন্তু এখানে আলু ভাজি বলতে এরা কিন্তু আলুর তরকারি বোঝায়, তাই আমাদের এরকমই একটা তরকারি দিয়ে গেল। কোথাও ঘুরতে গেলে হোটেলে রেস্ট নিয়ে টাইম ওয়েস্ট করতে ভালো লাগে না, তাই আমি আর ছেলে বেরিয়ে পড়লাম মিডোটা একবার দেখতে। হোমস্টে থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথে এই মিডো, আর প্রথম দর্শনে কিন্তু মুগ্ধ হবেন দেখে। অসাধারণ ভিউ। খাজিয়ারে যে গ্রাউন্ডটা দেখেছিলাম তার প্রায় ডবল হবে এটি। এটি কোন পাহাড় বা পিক জানি না, দেখা যাচ্ছে এখান থেকেই। এপ্রিল মাসে ঠান্ডা খুবই প্লেজেন্ট, কিন্তু শীতকালে প্রচুর বরফ পড়ে এখানে। মাঠের মধ্যেই রয়েছে এই শিব মন্দিরটি। খুবই জাগ্রত এই শিব মন্দিরে রোজ পুজো করেন এখানকার বাসিন্দারা। এত বড় মাঠ দেখে ছেলে প্রচুর দৌড়াদৌড়ি আর খেলে বেড়ালো। লোকাল লোকজনও দেখলাম যে ক্রিকেট খেলছিল, আমরাও যোগ দিলাম তাদের সাথে। মিডো ঢুকতেই এই মন্দিরটি চোখে পড়ে। সন্ধে প্রায় হয়ে আসছে, তাই এবার ফিরে যাব হোমস্টেতে। সারাদিন ঘোরাঘুরির পর বেশ টায়ার্ড ছিলাম, তাই ডিনার আমরা তাড়াতাড়ি করে ফেললাম। এখানে সবাই তাড়াতাড়ি শুয়ে পড়ে, তাই ডিনারটাও দিয়ে গেল আমাদের 8:30টার সময়। আমরা নিয়েছিলাম ডিমের কারি আর জিরা আলু, সাথে ভাত রুটি ছিল। আমরাও আজ খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ব, কারণ কাল সকালে যাব গ্রাম ঘুরতে। গুড মর্নিং। জায়গাটার মধ্যে কিন্তু অদ্ভুত শান্তি আছে। প্রচুর হোমস্টে হচ্ছে চারিদিকে। দূরে দেখা যাচ্ছে একটা ছোট ফলসের মতো কিছু একটা নামছে। দেখি, দেখা যাক, চলুন দেখি। একটা কোথা থেকে একটা জলের ধারা নামছে। এখানে একটা মাড হোস্টেল। প্রচুর আপেল গাছ রয়েছে এখানে। বাদিকে যে বাড়িটা দেখা যাচ্ছে সেটাই মাড হোস্টেল, যেটার হোর্ডিং দেখিয়েছিলাম আপনাদের আগে।
গ্রামের মধ্যে প্রচুর চাষাবাস হয়। সর্ষে গাছ, গম গাছ, সবজি গাছ তো দেখলাম, তার সাথে আপেল গাছ তো প্রচুর। অনেক কটা বড় বড় আপেল বাগান দেখলাম এখানে। পার্সোনালি আমার পাহাড়ি গ্রাম ঘুরতে বিশাল ভালো লাগে। তার মধ্যে এরকম সুন্দর ছবির মতো গ্রাম হলে তো কোনো কথাই নেই। গ্রামের মধ্যে ঘুরলে জায়গাটার কালচার সম্বন্ধে একটি আইডিয়া পাওয়া যায়। যেখানে সুযোগ পাই সেখানে লোকাল লোকজনের সাথে একটু ইন্টারাক্ট করার চেষ্টা করি। यहाँ से नीचे जाने का रास्ता है। हाँ, यहाँ से ना। चलो नीचे जावा जाक। ঘুরতে ঘুরতে অনেকটা উপরে উঠে গেছিলাম, রাস্তা চিনতে পারছিলাম না ফেরার সময়। गुड मॉर्निंग। গ্রামের একটি পাড়ার মধ্যে ঢুকে পড়েছি। ছোট ছোট সব বাড়ি। এখানে প্রায় সব বাড়িতেই ভেড়া চাষ হতে দেখলাম। এই ভেড়াগুলোই মিডোতে গিয়ে চড়ানো হয়। মিডোতে ঢোকার এটাই মেন গেট। এর সামনেই রয়েছে বাস স্ট্যান্ড। ये बस का टाइमिंग कितना रहता है? 7:45। और कितना दूर जाता है ये बस? कितना दूर जाता है? ये जाती कुल्लू। कुल्लू तक। स्कूल कितना दूर? स्कूल स्कूल जा रहा है ना? हाँ जी सांझ। कितना दूर है स्कूल? सांझ में। सांझ में? अच्छा अच्छा, बस में जाना पड़ेगा। ओके बाय। अच्छा, कहीं का बस? ठीक है चल। बस गई। बस नहीं, बस 7:45 में। এদের স্কুল সাঁচভ্যালিতে। লোকাল বাসে করে ওই রাস্তা পেরিয়ে রোজ স্কুলে যেতে হয় এদের। সামনে গ্রামের মধ্যে একটি শিব মন্দির রয়েছে, সেটি দেখতে যাচ্ছি এখন। আমি যতক্ষণ ঘুরেছি ও আমার সাথে ছিল, যেখানে যেখানে গেছি সেখানেই যাচ্ছে। চলো। দুধারে মন্দির আর মাঝখান দিয়ে রাস্তা। টিপিক্যাল মন্দির গ্রামের মধ্যে। শান্ত নিরিবিলি জায়গা যদি আপনার পছন্দ হয় তাহলে কিন্তু আপনার নেক্সট ডেস্টিনেশনে অবশ্যই রাখবেন সাঙ্গারকে। বিশেষ করে পায়ে হেঁটে যদি গ্রাম ঘুরতে চান তাহলে কিন্তু সাঙ্গারের কোনো বিকল্পই হতে পারে না। এটি সেই শিব মন্দির, মিডো থেকেই দেখা যায় এটি। অনেকক্ষণ হাঁটাহাঁটি পর বেশ খিদে পেয়ে গেছিল, তাই ফিরে এলাম হোমস্টেতে। ব্রেকফাস্ট করে এখন আমরা বেরিয়ে যাব তীর্থন ভ্যালির দিকে।
আমাদের ব্রেকফাস্ট খাওয়ার জায়গাটা দেখুন, অসাধারণ না? লুচি, আলুর তরকারি আর ডিম ভাজা, এই ছিল ব্রেকফাস্টের মেনু যাই থাকুক না কেন, এখানে বসে খেলেই কিন্তু সব খাবারই অমৃত লাগবে। এখানকার রান্নায় গোটা মশলা আর একটি অদ্ভুত টাইপের মশলা ইউজ করা হয়, তার জন্য রান্নার টেস্টটা একদম কমপ্লিটলি ডিফারেন্ট হয়। টেস্ট ওয়াইজ খেতে কিন্তু দুর্দান্ত হয় সবকটা রান্নাই। চেক আউট করে আমরা হোমস্টে থেকে বেরিয়ে পড়েছি। যাওয়ার আগে মিডোটা একবার দেখে যেতে ইচ্ছা করলো, তাই চলে এলাম আবার মিডোতে। চারিদিকে পাইন ফরেস্টে ঘেরা এই মিডোতে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। ফিরে আসতে একদমই মন চাইছিল না। টাইম এখন অনেকটাই হয়ে গেছে, প্রায় 12টা বাজে। তাই এবার যেতে হবে আমাদের তীর্থন ভ্যালিতে। এখান থেকে তীর্থন ভ্যালিও প্রায় 3 ঘন্টার পথ। আজকের ব্লগ আপাতত এ পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে তীর্থন ভ্যালি নিয়ে। ভালো থাকবেন। টিল দেন, বাই বাই।